ঘনঘরিয়া পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম, গাছপালা ঘেরা, নিঃসঙ্গতা যেখানে নিত্যসঙ্গী। দিনের বেলায় গ্রামটা যেমন শান্ত, রাত নামলেই সেখানে নেমে আসে এক অজানা ভয়। আর সেই ভয়ের মূল উৎস গ্রামের শেষ প্রান্তের একটি ভাঙা মন্দির। এই মন্দিরটি এককালে ছিল তান্ত্রিক অঘরী কালভৈরবের সাধনার স্থান। সে নাকি জীবিত মানুষের আত্মা দিয়ে তন্ত্র সাধনা করত। লোকজন বলতো তার চোখের দিকে তাকালেই মানুষ হিপনোটাইজড হয়ে যেত। যে একবার তার মন্দিরে ঢুকত সে আর জীবিত ফিরত না। কালভৈরব বলেছিল, অমাবস্যা রাতে যদি কেউ এই মন্দিরে প্রবেশ করে তার আত্মা চিরতরে বন্দী হবে আমার ছায়ায়। একবার এক সাহসী যুবক নাম গোপাল ঠিক করেছিল এই ভণ্ডতান্ত্রিককে সবাইকে সামনে ধরবে। সেই রাতে অমাবস্যার অন্ধকারে সে মন্দিরে ঢোকে। তারপর আর কখনো তাকে কেউ দেখেনি। শুধু পরদিন সকালে পালা যায় একটা জোড়া ছেঁড়া জুতো আর একজোড়া চোখ। হ্যাঁ, শুধু চোখ, ছাইয়ের মধ্যে। ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু গ্রামের মোড়ল জানিয়ে দেন মন্দির তালা মেরে বন্ধ করে দিতে হবে। তারপর কেটে যায় বহু বছর। কালভৈরবও একদিন নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে তন্ত্রের দিকেই হারিয়ে গেছে, কেউ বলে সে নিজের অভিশাপে নিজেই ধ্বংস হয়েছে। কিন্তু সব অভিশাপ কি সত্যিই শেষ হয়? বছর ৪০ পর শহর থেকে ৩ জন তরুণ আসে, রাহুল, তনয় আর দেবলীনা। ওরা ডকুমেন্টারি বানাত, ভূতপ্রেত নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে দিত। ঘনঘরিয়ার মন্দিরের কাহিনী শুনে ওরা রীতিমতো উৎসাহী হয়ে পড়ে। গ্রামের বৃদ্ধরা বারবার সাবধান করে, এইটা খেলা নয় বাবা, ওখানে আজও কিছু আছে। কিন্তু আজকের প্রজন্ম তো ভয় পায় না, শুধু কন্টেন্ট চায়। রাত ১২টা, অমাবস্যার অন্ধকার। ৩ জন ছেলেমেয়ে মন্দিরের সামনে ক্যামেরা সেট করে। বাতাস থমকে আছে। জোনাকিরা একে একে হারিয়ে যাচ্ছে। তারা দরজার তালা ভাঙে, ভেতরে প্রবেশ করে। মন্দিরটা যেন অন্য জগৎ। চারপাশে ধুলো, ছাই, পুরনো রক্তের দাগ, মেঝেতে কালো রঙের আঁকা যন্ত্রমণ্ডল। তনয় হেসে বলে, এটা কিসের নকশা রে? রাহুল সেই আসনের সামনে গিয়ে বসে আর ক্যামেরা ঘোরাতে থাকে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা ছায়ামূর্তি। তারা চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। এক মুহূর্তেই বাতাস ঘূর্ণি খায়, মন্দিরের ভিতর জ্বলে ওঠে আগুনের মতো আলো। কেউ যেন মন্ত্রপাঠ করছে, ওম হ্রিম কাল ভৈরবায় নমঃ। দেবলীনা কেঁপে ওঠে, তার চোখের মণি যেন সাদা হয়ে যায়। তনয়ে দৌড়ে বের হতে গিয়ে পড়ে যায়। তখনই দেখা যায় সেই মুখ, বিকৃত, অন্ধকারের মাঝে জ্বলজ্বল করছে লাল চোখ আর লম্বা কালো জিভ। কাল ভৈরব ফিরে এসেছে। রাহুল শেষ মুহূর্তে ক্যামেরায় কিছু রেকর্ড করতে পারে। সে বলে, আমরা এখানে এসেছিলাম প্রমাণ আনতে, কিন্তু সে সত্যি, সে আছে। তার গলা ফেটে যায়, তারপর ক্যামেরা পড়ে যায়, সব অন্ধকার। সকালবেলায় গ্রামবাসীরা মন্দিরে গিয়ে যা দেখে তা বিশ্বাস করতে পারে না। কেউ নেই, শুধু ৩টি মাটির পুতুল পড়ে আছে। প্রতিটির মুখ হুবহু রাহুল, তনয় আর দেবলীনার মতো। পাশে একটি পুরনো ক্যামেরা পড়েছিল। গ্রামের এক তরুণ সেই ক্যামেরা বাড়িতে নিয়ে যায়। সে যেমনই ক্যামেরা অন করে তেমনই চিৎকার করে ওঠে, সে এসেছে, সে আমার মাথার ভেতরে কথা বলছে। তারপর থেকে সে পাগলের মতো একটাই কথা বলে যাচ্ছে, ওম হ্রিম কাল ভৈরবায় নমঃ। এখনও প্রতি অমাবস্যা রাতে ঘনঘরিয়ার আকাশে হালকা ধোঁয়ার মতো এক ছায়া দেখা যায়। বাতাস থেমে যায় আর কে যেন ফিসফিস করে বলে, তুমি কি আমায় ডেকেছিলে?